আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি প্যান্ট কাটিং সেলোয়ারের ডিজাইন। এত সুন্দর আর এত আকর্ষণীয়, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এত সুন্দর একটি সেলোয়ার আপনারা কিভাবে কাটিং ও সেলাই করবেন, ফুল ভিডিওটা দেখেন। দেখার অনুরোধ রইল। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিন, কারণ আমার চ্যানেলটা অনেকটা দুর্বল আছে। তার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আর ফুল ভিডিওটা দেখেন। যেহেতু এখানে একটা ওয়াচ টাইমের ব্যাপার আছে, তার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার ফুল ভিডিওটা দেখেন আর একটা লাইক দিয়ে দেন। আর এই সুন্দর ফ্যান কাট সেলোয়ারটা আমি কিভাবে কাটিং ও সেলাই করেছি তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি একটি প্রিন্টের জামার সাথে এই সেলোয়ারটা কাটিং করেছি। এখন দেখেন আমি কিভাবে কাটিং করেছি এবং সেলাইটা আপনাদেরকে দেখাই কতগুলো কাপড় লাগছে আর কিভাবে করেছি, তা আপনারা পুরাটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমি লাইনগুলো টেনে রেখেছি। এটা কিন্তু প্যান্ট কাটিং সেলোয়ার, যেহেতু এটা 4 পার্ট। এই যে দেখেন আমি একটি পার্ট ধরে আমি যে দাগ দিয়ে নিয়েছি, এই দাগে দাগে কিন্তু আমি হালকা করে একটু সেলাই, আপনারা অনেক ভিডিওতে দেখবেন এই যে মডেলগুলো অনেক সুন্দর এবং অনেক আকর্ষণীয়। আর আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। এই যে দেখেন আমি একটা পায়ে কিন্তু 2টা পার্ট থাকে, আমি একটা পার্ট ধরে এক কোণার থেকে যেভাবে আমি দাগ টেনে রেখেছি ওই দাগ অনুযায়ী কিন্তু আমি সেলাইগুলো বসিয়ে দিতেছি। তারপরে আপনারা দেখতে থাকেন আমি কিন্তু এখানে এই যে 5টা সেলাই দিয়েছি। আর একটু কাপড় এদিক সেদিক হবে, পরে আমি কাটিং করে সোজা করে নেব। যেহেতু এটা একটু সেলাই দেব, তার জন্য একটু কাপড় বাঁকা তারা হবে, এটা কোনো সমস্যা না। আর যেহেতু দেখেন আমি যেই জামার জন্য প্যান্টটা তৈরি করতেছি, এই জামার একটু কাপড় নিয়ে আমি এখানে আরেকটা ডিজাইন দিব। এই যে দেখেন জামার কাপড়টা আমি 2 ইঞ্চি চৌড়া নিয়েছি আর লম্বা আমি আমার যতটুকু ডিজাইনে লাগবে অতটুকু লম্বা নিয়েছি, যেহেতু এটা কোনাকুনিভাবে হবে। আর এই যে দেখেন আমি ত্রিঙ্গেলের এই যে কাপড় টুকরা নিয়ে এখানে 2.5 ইঞ্চি চৌড়া এবং 2.5 ইঞ্চি লম্বা নিয়ে আমি এই যে দেখেন ত্রিভুজের শিবে, এই যে এটি তো আপনারা সবাই পারেন এবং সবাই জানেন। এইগুলো আমি সব সেলাই করে নিব ডিজাইনের জন্য। আমি সেলাই করে তারপরে সঠিক, এই যে দেখেন আমি কাটিং করে নিতেছি সবগুলো, আমি এইভাবে কাটিং করে নিব, নিয়ে তারপরে কিন্তু আমি বসাবো। আপনারা এই যে দেখেন ধৈর্য সহকারে আমি এই যে জামার পিনটা কিভাবে বসাই, এক সাইডে কিন্তু আমি সেলাই করে নিব ফুল একদম কাপড়ের গায়ে ঘেঁষে ঘেঁষে একদম চিকন করে উপরে চাপ সেলাই যেরকম হয় ঠিক এরকমভাবে। এই যে দেখেন আমি এটা কিন্তু কোনাকুনিভাবে ওই সেলাইগুলার উপরে একই সাইজ রেখে কিন্তু আমি দূরত্বটা এই যে দেখেন কতটুকু রেখেছি, রেখে এখন দ্বিতীয় সেলাইটার মধ্যে আমি জাস্ট এই গোলাপি কাপড়টা যে আমি ডিজাইনটা তৈরি করেছি, এই যে ত্রিভুজের ডিজাইনটা আমি একটার পর একটা এইভাবে বসিয়ে সুন্দর করে এই যে দেখেন সেলাই করতেছি। আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, দেখলে আপনারাও পারবেন। এটা এরকম কোনো কঠিন বিষয় না, শুধু একটু চোখের দৃষ্টিটা সঠিকভাবে রাখলে আপনারাও পারবেন এরকম সুন্দর জামার সেলোয়ারের ডিজাইন তৈরি করতেন। এটা কিন্তু হাতাতেও ব্যবহার করতে পারবেন আপনি, শুধু যে প্যান্টের নিচে ব্যবহার করবেন তা না, এটা ইচ্ছা করলে কিন্তু আপনারা হাতার মধ্যেও ব্যবহার করতে পারবেন। খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় জিনিস। আপনারা ধৈর্য সহকারে পুরাটা ভিডিও দেখেন। এই যে আমি কিন্তু পরে এগুলা কাট করে একদম সোজা করে নেব। আর অবশ্যই অবশ্যই এই সেলোয়ারটা যারা কাটিং করবেন তারা অবশ্যই 2 ইঞ্চি কাপড় বেশি রেখে কাটিং করবেন। আপনি যেই মাপে সেলোয়ার কাটিং করেন, হ্যাঁ প্যান কাট সেলোয়ার, তার চেয়ে আপনি 2 ইঞ্চি 2 সাইডে বেশি রাখবেন, মানে লুসের দিকে 2 ইঞ্চি বেশি রাখবেন। তখন আপনি ডিজাইনটা করার পরে যে অংশটুকু আপনার একটু এদিক সেদিক হবে, কাটিং করে কিন্তু আপনি সঠিক করে নিতে পারবেন। আমি কিন্তু কাটিং করে সঠিক করে নিয়েছি। এই যে দেখেন একই পায়ের, এই যে আমি কাটিং করে দেখেন একদম সোজা করে নিয়েছি। আর একই পায়ের 2টা অংশ এই যে দেখেন রেডি করেছি। আমি এখন মধ্যের যে প্যান্ট কাটের সেলোয়ারের মধ্যের যে সেলাইটা, এই সেলাইটা কিন্তু আমি দিয়ে দিতেছি। আপনারা ধৈর্য সহকারে দেখেন। আর নিচের যে দেখেন অংশটা রয়েছে এটা কিন্তু আমি এখনও কাটিং করি নাই, আমি মধ্যের সেলাইটা শুধু কাটিং করেছি। আমি যে এক্সট্রা 2 ইঞ্চি রেখেছিলাম
এই 2 ইঞ্চির মধ্যে কিন্তু আমার 2 দিকের কাটিংটা সুন্দর করে হয়ে যাবে। এরপরে আমার আগের মাপ অনুযায়ী আমার সেলোয়ারটা হয়ে যাবে। এই যে দেখেন আমি কিন্তু মধ্যে সেলাইটা দিয়ে নিছি, আর কত সুন্দর হয়েছে। এইভাবে নখ দিয়ে একটু চেপে দেবেন, পরে আয়রন করে নেবেন। এখন দেখেন আমি মুহুরির অংশটা সোজা করে কাটিং করব, করে তারপরে আমি এখানে কিন্তু আরেকটা ডিজাইন দিব। এই যে দেখেন আরেকটা ডিজাইনের জন্য আমি কিন্তু এখানে বক্রম নিয়েছি। এখানে আমি বক্রমটা কিন্তু 4 বাজে নিয়েছি, যেহেতু আমি 2টা পায়ের জন্য তৈরি করব। একসাথে আমি কাটিং করে ফেলেছি, আর একসাথে আপনাদেরকে দেখাই। আমি কিন্তু এখান থেকে ফিন দিয়ে আটকে নিয়েছি, 2.5 ইঞ্চি চৌড়া নিয়েছি, আর লম্বা আমার মোহরের যতটুক আমি ততটুক নিয়েছি। আর এখানে কিন্তু আমি 1.5 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে নিয়েছি। এই যে দেখেন নিচে 1 ইঞ্চি রেখে, যেহেতু এটা 2.5 ইঞ্চি ফার্স্ট হলো আমার বক্রমটা, তার জন্য আমি এই যে দেখেন এখানে আমি যে ডিজাইনটা করব, এই ডিজাইনটার জন্য আমি মধ্যে একটা দাগ দিয়ে নিয়েছি। 1.5 ইঞ্চির মধ্যে 1 ইঞ্চির ডিজাইনটা থাকবে, আর 1/2 ইঞ্চি যাবে আমার কাটিংয়ের মধ্যে। আর মহুরির মধ্যে বরাবরই দেখেন আমি যে কাটটা রেডি করছি, কাটটা কিন্তু 2 ভাঁজ করে দিয়েছি, কারণ এখানে মধ্যে যেন ফুল একটা রাউন্ড আসে, তার জন্য। এরপরে দেখেন আমি কাটটা খুলে আবার বসিয়ে একদম গায়ে কোনারে কোনারে এই যে দেখেন মিশিয়ে আমি এই ডিজাইনটা দিয়ে নিব। তারপরে খুলে কাট করে খুলে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমি এখন কাটিং করতেছি। কাটিং করার পরে খুলে আপনাদেরকে দেখিয়ে দিব কত সুন্দর হয়েছে। আর কাটটা কিন্তু আমি 2 ইঞ্চি লম্বা নিয়েছি, আর 1 ইঞ্চি চৌড়া নিয়েছি। নিয়ে আমি কিন্তু এই ডেউটা তৈরি করেছি। এই যে দেখেন টেবিলের উপরে কাটটা আছে। এখন দেখেন এই যে এই সুন্দরটা আমি কিভাবে কাটিং করেছি। এই এখন হুলে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন একসাথে আমার দুনোটা পায়ের মোহরা হয়ে গেছে। এখানে দেখেন আমি দুনোটা একসাথে বিছিয়ে তারপরে আমি সেলাই করে নিব। আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আবারও বলছি, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, আর একটা লাইক দিয়ে দিন। এই যে দেখেন এখানে কিন্তু আমি ডাবল বাস কাপড়ের উপরে রেখে তৈরি করেছি। এই যে দেখেন এখন আমি দুনোটা অফ ক্যামেরার দুনোটা পা রেডি করে নিচে কাটিং করে রেখে দিয়েছি, একদম সহজভাবে একদম সোজা করে কাটিং করেছি। এখন দেখেন আমি কিভাবে আটকাই। এই যে এক পাট করে আমি কিন্তু বক্রমটা আটকে নিয়েছি। এখন আপনাদেরকে কাটিং করে দেখাইতেছি। এই যে দেখেন এভাবে কাটিং করে আমি পুরাটা বক্রম আপনাদেরকে দেখাই। এখনও কিন্তু কাপড় 2 ভাঁজ আছে নিচে। আপনারা কাটিং করার পরে যখন আমি কাপড়টা খুলবো অবশ্যই আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন আমি রাউন্ডের মধ্যে ছোটো ছোটো করে কাট দিয়েছি, যাতে সেলাই আবার না কাটে। আর সেলাই কিন্তু আমি বক্রমের সাইড ঘেঁষে ঘেঁষে সেলাই করেছি। এই যে দেখেন এখন আমি সোজা করে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। একদম সহজভাবে কিন্তু আমার এটা ওপেন হয়ে যাচ্ছে। এই যে দেখেন এখন আয়রন করে নিলে একদম ঠিক হয়ে যাবে। এখন দেখেন আমি যে অতিরিক্ত 1/2 ইঞ্চির মতো কাপড় ছিল, হ্যাঁ, এই 1/2 ইঞ্চি কাপড় আমি ভিতরে মুড়ে দেব দুনো সাইড থেকে। যেহেতু আমার পেস্টিংটা আর বক্রমটা ছিল 2.5 ইঞ্চি, আমি এখানে 3 ইঞ্চি কাপড় নিয়েছিলাম। এই যে দেখেন এই 1/2 ইঞ্চি এভাবে দিয়ে আমি কিন্তু দুনোটা পা রেডি করেছি। এখন দেখেন ডেউয়ের উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। হালকা করে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন দেখেন আমি পায়ের মোহরের অংশটা কিভাবে লাগাই। আপনারা এই জায়গাটা একটু ফলো করে ধৈর্য সহকারে দেখেন। আর প্লিজ আবারও বলছি আপনারা আমার ভিডিওগুলো দেখেন একটু মনোযোগ সহকারে। আর অবশ্যই একটা করে কমেন্ট করে যায়েন, ভালো হলো না মন্দ হলো, কীরকম হয়েছে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানায়েন। আর এখান দেখেন আমি সুন্দর একটা লেস যে জয়েন্টটা দিয়েছি, এই ডিজাইনের জয়েন্টটার উপরে আমি ছোট্ট করে একটা লেস বসিয়ে দিতেছি। এই যে দেখেন। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আপনারা এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। দেখছেন আমি কত সুন্দর করে কিন্তু এই যে আমি ছোট্ট একটি লেস এখানে দিয়েছি, খুবই সুন্দর হয়েছে। এখন দেখেন পুরাটা পায়ের জয়েন্টটা আমি সেলাই করতেছি। এই জয়েন্টটা সেলাইটা দেখেন আমার সম্পূর্ণ কাজ শেষ। এখন শুধু জয়েন্টের সেলাইটা আমি 2 বাজে কাপড়টা রেখে এই যে দেখেন জয়েন্ট দিয়ে নিয়েছি। আর আজকের মতো এখানেই